জীবনের সকল বিয়ানিয়া হয় গো যেন ইসাতে তোমার সইতে পারি যেন হাসি মুখে চলতি পথে বাধা আঘাত কাটার জীবনের সকল দিয়ানিয়া হয় গো যেন ইসাতে তোমার সইতে পারি যেন হাসি মুখে চলতি পথে বাধা আঘাত কাটার ভুল হলে হই যেন অশ্রু সজনী ভুল হলে হই যেন অশ্রু সজনী আজ এইখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে যাই আখের ফসল এসো মুখর করি ভালোবাসার গানে কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে এসো মুখর করি ভালোবাসার গানে কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে কালো ঘর করে যাই আলো ঝলমল কালো ঘর করে যাই আলো ঝলমল আজ এইখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আখের ফসল। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রধান অতিথি গোপালগঞ্জ সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত স্পিকারটা দিয়ে আসেন স্যারের ব্যস্ততার জন্য আমরা অনুষ্ঠানটি একটু সংক্ষিপ্ত করে নিয়েছি। জীবন রক্ষাকারী অগ্রাধিকার আচরণ শিশু 2 দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্যাকারী সম্মানিত উপপরিচালক জনাব আরিফুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুজ্জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ, এবং আমাদের প্রধান অতিথি সম্মানিত পিতা সবাইকে আমাদের ইমাম হুসেন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এবং যাদের নিয়ে আজকে এই অনুষ্ঠান 60টি জেলা থেকে আগত 100 জন ইমাম। আমরা জানি যে আমাদের জীবন রক্ষাকারী যে আচরণগুলো আছে, যেগুলো শিশুকাল থেকেই আমাদের ভিতরে গড়ে ওঠে, এই আচরণগুলো কিভাবে পরিবর্তন করা যায় বা শিশুদের ভিতরে আমাদের কিভাবে সেটা আমরা ভালো আচরণগুলো এস্টাবলিশ করবো, সেই জন্য আমাদের এই প্রশিক্ষণটা। আমরা জানি যে জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফ, যারা শিশুদের নিয়ে কাজ করে, সেই ইউনিসেফ এই প্রশিক্ষণটা আমাদের ইমাম প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়ন করতেছে। আমরা ইমাম হুসেন একাডেমি গোপালগঞ্জের পক্ষ থেকে ইউনিসেফকে এই জন্য ধন্যবাদ জানাই। আমরা ইমাম হুসেন একাডেমির নিয়মিত ব্যাচে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সামাজিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছি, শিখেছি। এই প্রশিক্ষণটারও আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোই এখানে আলোচিত হবে। এই 2 দিন আমরা সবাই প্রশিক্ষণটা সুন্দরভাবে নেব সেই প্রত্যাশা নিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিলেন সম্মানিত সুধী। এ পর্যায়ে আপনাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ বেতারের গোপালগঞ্জের সম্মানিত আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির স্যারকে তার বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি, গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আরিফুল ইসলাম উপপরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ আছেন এবং সম্মানিত ইমাম মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আর একটু কাছে নেন। প্রশিক্ষণের আমি এর আগেও এখানে প্রশিক্ষণের আপনাদের প্রশিক্ষণের এখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তখন আমি যে কথাটা বলতাম, এখনো স্বল্প সময়ে এই কথাটা আমি শুধু বলতে চাই যে আমি তথ্য সম্প্রচার চাকরি করি বাংলাদেশ বেতারে। আমাদের মূল কাজটা হলো মানুষকে সচেতন করা, সরকারের যে আদেশ নিষেধ যে বিষয়গুলো আছে সেগুলো মানুষকে জানানো, সরকারের যে কথাগুলো বলার দরকার, তথ্য দেওয়া দরকার, সেগুলো আমরা দিচ্ছি। কিন্তু আমরা যে তথ্যগুলো দেই সবসময় দেখা যায় যে এগুলো সকল শ্রেণীর লোকেদের কাছে পৌঁছায় কিনা এটা নিয়ে আমাদেরই থাকে। কিন্তু আপনারা সমাজের এমন একটা জায়গায় অবস্থান করছেন, সেখান থেকে বিশেষ করে ইসলাম ধর্মের যারা মুসলমান প্রত্যেকেই শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন প্রফেশন বেশ সকলেই মসজিদে যখন যান ইমাম সাহেবকে বা ইমাম মহোদয়কে ওনারা খুবই গুরুত্ব সহকারে নেয়, যার ফলে আপনাদের যে মেসেজ, আপনাদের যে বার্তা সাধারণ মানুষের কাছে এইটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক বেশি ফ্রুটফুল আমি মনে করি। সেই ক্ষেত্রে এখান থেকে যে আপনারা জীবন রক্ষাকারী বিভিন্ন আচরণ সম্বন্ধে এই 2 দিনে জানবেন বা পূর্বে যারা প্রশিক্ষণ নিয়েছেন নিশ্চয়ই এই 2 দিনের এই প্রশিক্ষণ থেকে জীবন রক্ষাকারী কোন যে আচরণগুলো রয়েছে সেটা আপনি যদি আপনার যারা মুসল্লি আছেন যেমন অন্যান্য আপনার মসজিদের আশপাশে যারা আছেন এইটা যদি আপনি বলেন এইটা অনেক বেশি সুদূর প্রসারী মানে ফলপ্রসূ হবে আমার মনে হয়। এবং আপনারা সমাজের পরিবর্তনে, আচরণগত পরিবর্তনে এবং বিভিন্ন ধরনের পরিবর্তনে এবং ভালো পরিবর্তনে আপনারা যে ধরনের ভূমিকা রাখতে পারেন মানে আপনাদের চেয়ে বেশি বা এরকম ভূমিকা পালন আর মনে হয় না কেউ করতে পারবে। যার ফলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা তো সরকারের হয়ে আমরা বার্তা দিয়ে যাব, সাথে সাথে আপনারা তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা লোককে সেইটা আপনারা দিতে পারেন। এবং আমার যা আছে, আমার বাবাও যখন কোনো পরামর্শ এই বিষয়ে পরামর্শ দেয়, আমার বাড়ির পাশে যে মসজিদ আছে ইমাম মহোদয় ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে এই বিষয়ে আসলে কি করণীয়। আর আপনারা যেটা বলেন কোরআন এবং পবিত্র কোরআন এবং হাদিসের রেফারেন্সে, সেটা অবশ্যই অনেক বেশি ফলপ্রসূ এবং অনেক বেশি কার্যকর হবে নিশ্চয়। তা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সমৃদ্ধি কামনা করে এবং আল্লাহ আমাদের মঙ্গল করুন এই কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।